22শে শ্রাবণ ঘাটালের বিশিষ্ট সঙ্গীত শিক্ষাকেন্দ্র সরস্বতীর উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উদযাপন। আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা। সূত্রের খবর, 22শে শ্রাবণ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল। ঘাটাল এসডিও অফিসের বর্ণপরিচয় মুক্ত মঞ্চে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত শ্রোতামণ্ডলী রবি ঠাকুরের গান ও বাণীর মাধ্যমে নতুন করে শক্তি লাভ করেন। সরস্বতীর ছাত্রছাত্রীরা এই বিশেষ দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক সঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করে তোলেন শ্রোতাদের। শিক্ষাকেন্দ্রের কর্ণধার বৈশাখী দালাল হাজরা তাঁর সকল ছাত্রছাত্রীকে নিজের সন্তানের মতো আন্তরিকতার সঙ্গে সঙ্গীত শিক্ষা দেন। তাঁর তত্ত্বাবধানেই এই অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্য এবং 22শে শ্রাবণের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, রবি ঠাকুরের গান ও বাণী আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগায়। সরস্বতী সঙ্গীত শিক্ষাকেন্দ্রের এই উদ্যোগের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় বিশ্বব্যাপী। সরাসরি ঘাটাল থেকে আর পাত্র এস প্রামাণিকের রিপোর্ট। আমি রেশমি, এসটিএসপি নিউজ বাংলা। প্রকৃতির মানুষের জন্য রবি ঠাকুর কিন্তু গান লিখে গেছেন, এবং দুঃখের জন্য গান, শোকের জন্য গান, বিরহের জন্য গান, প্রেমের জন্য গান, ভালোবাসার জন্য গান, সমস্ত রকমের গান তিনি সমস্ত পর্যায়ের গান লিখে গেছেন। এই মানুষটিকে ছাড়া নয় বাঙালি সংস্কৃতি আলাদা করে ভাবা যায় না, এবং যতদিন বঙ্গ সংস্কৃতি বেঁচে থাকবে ততদিন রবি ঠাকুর থাকবেন আমাদের সাথে। আমরা ভাবতেই পারি না যে রবি ঠাকুর সশরীরে আমাদের মধ্যে নেই। তিনি না থেকেও আরও বেশি করে আমাদের মধ্যে আছেন, এবং বঙ্গ সংস্কৃতি যত ক্রমবিকাশ ঘটবে আরও তত বেশি করে আমরা রবি ঠাকুরকে আমাদের প্রাণের মধ্যে খুঁজে পাব। তিনি এমন একজন আধুনিক মানুষ যে তার রচনা, তার লেখা, তার গান, কবিতা কোনোদিন পুরনো হয় না। যতবার আমরা তার কোনো লেখা পড়ি নতুন করে আরও মনে হয় যে তিনি কতটা আধুনিক ছিলেন, কতটা প্রাসঙ্গিক ছিলেন। তো যাই হোক, রবি ঠাকুরকে নিয়ে বলা কোনো নির্দিষ্টতা হয়তো অনেকেরই নেই, আমারও নেই, কারণ তিনি যে রচনা করেছেন একটা জীবনে, আমরা অনেক মানুষই সবটা পড়ে উঠতে পারিনি বা পড়ে উঠতে পারবো না সারা জীবনে। এত পরিমাণে তিনি লিখেছেন এবং এত সুন্দর সুন্দর প্রবন্ধ, উপন্যাস, গান, কবিতা ইত্যাদি রচনা করে গেছেন। আজকে আমরা সকাল থেকেই রবি ঠাকুরের জন্য এই দিনটি উদযাপিত করছি। একদম সকাল 9টার সময় তথ্য সংস্কৃতি দপ্তর তাদের অনুষ্ঠান করেছে এই মঞ্চে। তারপর দুপুরে আমাদের বৈশাখী ম্যাডামের যে গানের প্রতিষ্ঠান সরস্বতী মিউজিক একাডেমি ঘাটালের পতিত যশা একটি সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এবং অসংখ্য ছাত্রছাত্রী, গুণমুগ্ধ শ্রোতা ওনার এই স্কুলের সঙ্গে যুক্ত। এখনও প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা এখানে গান শেখেন। তো সেই সমস্ত ছাত্রছাত্রী এবং গুণমুগ্ধ শ্রোতাদের উপস্থিতিতে আজকের সারাদিন মুখরিত ছিল। আজকের এই কবিগুরু স্মরণ ও মৃত্যু দিবসে ওনার কি প্রচেষ্টা বা কি অনুষ্ঠান চলছে সেই সম্বন্ধে জেনে নেব। ম্যাডাম, আপনার নাম? আজকে এই যে অনুষ্ঠান কবিগুরুকে নিয়ে, এই সম্বন্ধে আপনার বিবৃতি। আমরা ছোটবেলা থেকে কবিগুরুর জন্মদিন, তিরোধান এগুলো আমরা থেকে থেকে বড় হয়েছি। কেন তখন তো ফোন ছিল না, তখন আমাদের এন্টারটেনমেন্টে এগুলো ছিল। তো আমার মনে হয় অনেকটা নিরুদ্ধ ছিল তো এখন আমরা চেষ্টা করছি ছেলেমেয়েদেরকে এই গান বাজনার মধ্যে রেখে, গান বাজনা দিয়েই মানুষগুলোকে কেন তাকে মুখে রেখে খেতে হয় নাকি জলে দিলে খেতে হয়, সেটা আমরা যারা টিচার করেছি, স্পেশালি যারা আর্টিস্ট জানানো, শেখানো এবং
যারা ভক্ত, যারা রবি ঠাকুরের কবিতা গান এগুলো শিখে বড় হয়েছে, তারাই কিন্তু পালন করছে এবং জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার করছে, পরম্পরা এটা চলছে। তো আমরা বিশ্বাস করি পৃথিবী যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, রবি ঠাকুর ততদিন থাকবে। আচ্ছা, এখনকার যে ইয়ং জেনারেশন তাদের মধ্যে কি এই প্রতিভাটা দেখা যাচ্ছে, এই রবি ঠাকুরকে নিয়ে গান বা নজরুলকে নিয়ে গান? না, ওটা তো আমাদের শেখাতে হবে। ওরা তো আর মায়ের পেট থেকে বা আকাশ থেকে জেনে আসছে না উনি রবি ঠাকুর। এখন সবাই ফোনে, স্পেশালি আমাদের জেনারেশন, আমরা যারা শেখাচ্ছি আমরা ফোন নিয়ে ব্যস্ত, করতে ব্যস্ত, তারা আদায় করে দেবে। এবং আমি আমাদের জন্য বলবো এরা প্রচন্ড অভিজ্ঞের, এরা শুধু কথা শুনে এদেরকে গাওয়ালে তো গাইছে, আমাদের 3 ঘন্টা অনুষ্ঠান ছেলেমেয়েরাই গাইছে। তো আমরা করালেই বলছি, আমরা করাই না, আমরা শেখাই না, শিখতে পারছে না। যেমন আরডি বর্মন শিখতে হবে, যেমন এসটি বর্মন